যায়। আমি বলেছি যে কোনো অসুবিধা নেই, নো অবজেকশন দিয়েছে। তাহলে তো প্রধান উপদেষ্টার বক্তব্য এগুলোতে আটকে থাকার কথা না। আমরা যে প্রায় বারবার বলি যে আওয়ামী দোষররা বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন। এই দোষররা যারা বিএনপি বিরোধী, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী, যারা জিয়া রহমানের বিরোধী, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী, এই লোকগুলো প্রশাসনে আছে, তারা বিভিন্ন রাজনীতি পরিবর্তন করছেন, দুর্নীতির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্যে সাধন করছে। ওরা গণতন্ত্রের, ওরা নির্বাচন, ওরা রাজসৃষ্ট নির্বাচন, ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করতে দেবে না বলে নানান ধরনের চক্রান্তের বেড়ে নির্মাণ করছে। আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে, যারা সংবিধান থেকে উঠে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা তো আগে ঘুরে বেড়াচ্ছে, আগে ভালো চাকরি করছে। বিচারপতি খালিদ হকের কেন শাস্তি হবে না? বিপ্লবের পক্ষের লোক ছিল যে আমলে তাদের বিচারকদের শাস্তি হয়েছে না, তাদের বিচারকদের শাস্তি হয়েছে। তাহলে আত্মারিক জবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোন প্রমাণ না পাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিল, সেই বিচারপতি আখতারুজ্জামান কোন সংখ্যে এখন তিনি হাইকোর্টের বিচারপতি। কি করে সম্ভব? ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনার নামে মুক্ত মামলা দিয়েছিল, আপনাকে জজকোর্ট বিল্ডিং এ নিচতলা থেকে 6 তলা 7 তলা 8 তলা করতে হাঁটিয়ে নিয়ে তুলেছিল। আপনার তো অত্যাচারের সাহস কি হতে পারে এইটা তো আপনারা জানেন, আপনি জানেন। তো তারপরে আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে। শাহরুল ইসলাম তুহিন দেশে আসলে শেখ হাসিনা তাকে ছাড়তো না। কেন ছাড়তো না তা আপনারা ভালো শুনেই যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা স্বৈরাচারের এবং আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যত কর্মসূচি আছে, ইঞ্জিনিয়ার তুহিন সেইখানে তার কৃত্য ভূমিকা সেখানে রেখেছে। আর সে আজকে 17 বছর পর দেশে ফিরেছে। সেখানে আজকে আটকে থাকবে কারাগারে, সেখানে আজকে আটকে থাকবে, গ্রেপ্তার হয়ে সে কেন কারাগারে থাকবে? এই তো থাকার তো ঠিক না। অনেকে আইনের কথা বলে।